What's up guys, it's me by Jahid and welcome back to another vlog video. হাই আই এম রূপক। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। রাইট নাও এখন আমি দাঁড়িয়ে রয়েছি জামালপুরের সবথেকে বড় বিদ্যাপীঠ, যেটাকে বলা হয় সরকারি আশেক মাহমুদ কলেজ। ঠিক আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি আশেক মাহমুদ কলেজ। 1947 সালে 160 জন শিক্ষার্থী নিয়ে এই কলেজটি প্রাথমিকভাবে যাত্রা শুরু করে। তো এখন আমরা কলেজের ভিতরে প্রবেশ করব। তো ফাইনালি এখন কিন্তু আমরা ঠিক আশেক মাহমুদ কলেজের ভিতরে অবস্থান করছি। এই কলেজটি খুবই সুন্দর এবং পরিপাটি একটি জায়গা। আপনি যখন এই কলেজের ভিতরে ঢুকবেন মনে হতো আপনার কাছে মনে হবে যেন আপনি একটা ঠিক সাজানো ফুলের বাগানে রয়েছেন। তো ওভারঅল যে বিষয়টা হচ্ছে কলেজের পরিবেশটা খুবই সুন্দর। আমি এই কলেজেরই স্টুডেন্ট। আমি এখান থেকে 2018 সালে মাস্টার্স কমপ্লিট করে এখান থেকে বের হয়েছিলাম। তো ভেবেছিলাম এর আগে একটা ব্লগ করব, ওইভাবে সময় হয়ে ওঠে নাই। তো এখন আজকে হঠাৎ করে একটু সময় হয়ে উঠলো, ভাবলাম যে নিজ ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে সকলের কাছে শেয়ার করি। আমাদের জামালপুরের সবথেকে বড় কলেজ কিন্তু হচ্ছে এই সরকারি আশেক মাহমুদ কলেজ। আছেন এখন ঠিক আমি যেই জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে ব্যবসায়ী প্রশাসনিক ভবন, এটা দেখতে পাচ্ছেন আপনারা। আর ওইটা হচ্ছে একাডেমিক ভবন, ঠিক ওই কিনারটাই হচ্ছে একাডেমিক ভবন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ভাই। রাষ্ট্রবিজ্ঞান। তো বেসিক্যালি আমিও কিন্তু আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। এখান থেকে মাস্টার্স কমপ্লিট করছি 2018 সালে। আর আমি শাকির আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তো আমি এই 2018-19 শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা, তাদেরকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমরা পড়িয়েছি এবং কাছে পেয়েছি। এরা খুবই ভালো, প্রাণচঞ্চল, উৎসাহী এবং ভালো ছাত্র, মেধাবী। তো আজকে আমাদের রেক ডে 2018-19 শিক্ষাবর্ষে আমরা সবাই রেক ডে পালন করতেছি। সবাই খুব মজা করতেছি, সবাই খুব আনন্দিত। আমাদের শেষ এবার, এই জন্য খুব মন খারাপ লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উম্মে মারিয়া বলছিলাম। আজকে আমাদের 2018-19 সালের শেষ দিন। আজকে আমরা খুব আনন্দ ঘন পরিবেশে একটি দিন পালন করছি। থ্যাংক ইউ। ফাইনালি আজকে যেহেতু আমরা একটা ব্লগে এখানে চলে আসলাম, আর এখানে দেখলাম যে যারা জুনিয়র ব্যাচের আমাদের ছিল তাদের আজকে একটা র্যাক ডে, বাট তারা হচ্ছে এখান থেকে আজকে বিদায় নিচ্ছে এরকম একটা আনন্দ ঘন মুহূর্তে। বাট আনন্দ ঘন ঠিক আছে, তারপরেও ধরতে গেলে আপনি ধরেন যে একটু কষ্টের একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমিও তাদের সাথে একটু অ্যাড হয়ে গেলাম, যেহেতু একটা কলেজের ব্লগ করার জন্য চলে আসছিলাম। আর বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যারা এখান থেকে লেখাপড়া করেছেন আজকে তারা বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো পজিশনে তারা রয়েছে। আমি একটা কথাই বলতে চাই যে শিক্ষাটা হচ্ছে সবার জন্যই। তো শিক্ষার মাধ্যমে মানুষ, জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ এগিয়ে যেতে পারে। জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা, তো শিক্ষার কোনো শেষ নাই। আর আমাদের এই শিক্ষাটা হচ্ছে যথাযথ পর্যায়ে যদি আমরা প্রয়োগ না করতে পারি তাহলে হচ্ছে সেটাকে শিক্ষা বলে না। তো আমরা চাই যে আমরা ভালো করে শিক্ষা অর্জন করে দেশের উন্নয়নের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে আমরা এগিয়ে যাব। আর আমাদের ভালোবাসা, আমাদের কর্ম মানুষের মাঝে বিলিয়ে দিব, এটাই হচ্ছে সবার কাছে প্রত্যাশা আর ভালোবাসা। আর এটা হচ্ছে আমার প্রাণের ক্যাম্পাস। অনেক দিন পর এখানে চলে আসলাম, তো আমি একটু আবেগ আপ্লুত হয়ে গেছি। দীর্ঘ প্রায় 5 বছর পর কলেজের ভিতরে প্রবেশ করলাম। বন্ধু বান্ধব আজকে তারা বিভিন্ন জায়গায় রয়েছে। আর আমি যেটা বলতে চাই যে আপনারা যারা জামালপুরে ঘুরতে আসেন, যারা ট্রাভেল করেন, আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ঘুরতে আসলে অবশ্যই সরকারি আশেক মাহমুদ কলেজটা ঘুরে যাবেন।
আর এটা হচ্ছে সরকারি আশিক মাহমুদ কলেজের বিশাল একটি মাঠ, দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ। আর ঠিক মাঠের ঠিক সম্মুখেই রয়েছে ফারুক আহমেদ চৌধুরী মুক্ত মঞ্চ। এখানে কলেজের যতগুলো প্রোগ্রাম আছে, যতগুলো বড় বড় প্রোগ্রাম হয়, এখান থেকে এই প্রোগ্রামগুলো কভার করা হয়, দেখতে পাচ্ছেন। তো এই কলেজটা হচ্ছে অনেক মানে বিশাল একটা এরিয়া নিয়ে এই কলেজটা আপনার বিস্তৃত করা, দেখতে পাচ্ছেন। আর বিষয়টা হচ্ছে যে এখনো কলেজের উন্নয়নের কাজগুলো চলছে, ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এই যে এটা হচ্ছে নতুন একটা ভবন, এটা নতুন একটা ভবন উঠানো হচ্ছে। এই জায়গাটা আগে যদিও পুকুর ছিল, এখন ভরে সেখানে নতুন একটা বিল্ডিং করা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ। আর এখানে এই যে হচ্ছে পুকুর, দেখতে পাচ্ছেন। এখানে ঠিক দুই দিকেই পুকুর, এই পাশেও পুকুর, বাট ডান পাশেও পুকুর, বাম পাশেও পুকুর। আর পুকুরের ঠিক সামনে যেটা হচ্ছে চতুর্দিকে মানে রেলিং করা হয়েছে এখন পুকুরটা। এই পুকুরটা হচ্ছে আপনার এখানে যারা স্টুডেন্ট যারা আছে তারা অবসর সময় পেলে এখানে এসে বসে আড্ডা দেয় বন্ধু বান্ধব নিয়ে। আজকে যেহেতু কলেজটা বন্ধ, তো কলেজ বন্ধর কারণে আজকে ব্লগে আমরা চলে আসলাম। আমাদের কোনো প্ল্যানিং ছিল না আজকে ব্লগ করার মতো। তো এই হচ্ছে আমাদের সরকারি আশিক মাহমুদ কলেজ। আর এটা হচ্ছে ঠিক কলেজের রাস্তাটা খুব আমার কাছে অ্যামেজিং লাগছে। আর এখানে ঘোরার মতন আর আড্ডা দেওয়ার মতন হচ্ছে একটা জায়গা। কলেজের স্টুডেন্ট যারা আছে তারা অবশ্যই সময় পেলে অবশ্যই এই দিক দিয়ে একটু আড্ডা টাড্ডা দেয়, অনেক ভালো লাগে। আর আপনারা যারা আছেন প্রিয়জন নিয়ে যারা আসতে পারেন, অবশ্যই আপনারা কি হয়েছে আপু? আল্লাহ, তো যাই হোক একটা মিস্টেক হয়ে গেছে, জানি না কি বললো তারা, সেটা তারাই ভালো জানে। মনে হয় তারা ভিডিও তুলছিল, সেই জন্য তারা দৌড়াচ্ছে। আর বিষয় হচ্ছে যে লজ্জা পাইছে না? হ্যাঁ লজ্জা পাইছে, তারা লজ্জা পাইছে। তো ফাইনালি এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে আশিক মাহমুদ কলেজের পুকুর পাড়ের ঠিক পূর্ব দিকে। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মহিলা হোস্টেল। আর মহিলা হোস্টেলে আপনার হচ্ছে এখানে আসন সংখ্যা হচ্ছে 500-500-র মতো আসন সংখ্যা রয়েছে এই মহিলা হোস্টেলে। তো আগে যে সময়, আর ঠিক ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুরনো মহিলা হোস্টেল, এটা নতুন নির্মাণ করা হয়েছে। ওটা হচ্ছে পুরনোটা, ওইখানে আসন সংখ্যা হচ্ছে আপনার 100-র মতো, 100 আসন সংখ্যা হচ্ছে 100, আর এটা হচ্ছে 500। তো দেখেন বর্তমানে আমাদের কলেজের কি পরিমাণ উন্নয়ন হচ্ছে। আর মূলত এটি হচ্ছে ছেলেদের হোস্টেল। আর এই ছেলেদের হোস্টেল এখানে আসন সংখ্যা হচ্ছে 476, মানে 476টি আসন সংখ্যা হচ্ছে এই ছেলেদের হোস্টেলে। আর অনেকে যারা বাইরে থেকে লেখাপড়া করে, বিভিন্ন উপজেলা থেকে, ইসলামপুর মাদারগঞ্জ থেকে যারা এখানে লেখাপড়া করছে, তাদের জন্য অনেক মানে ভালো একটা গুড ফ্যাসিলিটি হবে আমি যেটা ধারণা করি। আর আপনাদের এই কলেজটা আমি যেটা বলেছি আশিক মাহমুদ কলেজের কিন্তু খুব প্রচুর পরিমাণ জায়গা রয়েছে, যেটি একটি মানে অন্যান্য দিক দিয়ে ধরতে গেলে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের এরকম জায়গা মানে নাই বললেই চলে। তো আমি যেটা মনে করি যে আশিক মাহমুদ কলেজটাকে অবশ্যই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হোক, এটা সরকারের কাছে আমাদের জামালপুরবাসী সকলের একটা আবদার থাকবে। আমি একজন স্টুডেন্ট হিসেবে গর্ব করে বলতে পারি যে আশিক মাহমুদ কলেজ আমাদের বাংলাদেশের অন্যতম একটা, বাংলাদেশের সেরা বিদ্যাপাঠ যেগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা বিদ্যাপাঠ। তো ফাইনালি এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে সরকারি আশিক মাহমুদ কলেজের পুকুর পাড়। আর এই পুকুর পাড়টি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানে প্রতিদিন স্টুডেন্ট যারা আছে তারা এখানে বসে আড্ডা দেয় দুপুরের সময়। আজকে যেহেতু কলেজটা বন্ধ, তো লোকজনের সংখ্যা খুবই কম, তারপরে অনেক লোকজন দেখতে পাচ্ছেন। মোটামুটি এখানে মানে বসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা হচ্ছে এই সরকারি আশিক মাহমুদ কলেজের পুকুর পাড়টা।
তো যারা এখানে পুকুর পাড়ে মানে ঘুরতে আসবেন, ঘুরতে আসতে আসতে যখন একটু ক্লান্ত হয়ে যাবেন, এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের ওখানে আসবেন আপনারা মুড়ি খাইতে, তাই না ভাই? তো মাংনা খাওয়া যাবে না, টাকা দিয়ে খাইতে হবে, তাই না? কতদিন যাবত ব্যবসা করছেন ভাই? 11 বছর। 11 বছর এখানেই?